আসসালামু আলাইকুম। মিনিট টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রাথমিক গণিত বই থেকে অধ্যায় 1 এটার অনুশীলনী সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এর আগে দুইটা ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে উদাহরণগুলো আমরা সমাধান দিয়েছি। আশা করি তোমরা এটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তো চলো শুরু করি আজকের অনুশীলনী ভিডিওটি। আমরা এর আগে তোমাদের সংখ্যা ও স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয়, সংখ্যা কীভাবে কথায় পড়তে হয়, কীভাবে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হয়, সংখ্যা প্যাটার্ন, সংখ্যার তুলনা, এগুলো আমরা করেছি। তো এই এই ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। 20 নম্বর পৃষ্ঠায় দেখি পারি কিনা। এখানে প্রথম যে অঙ্কটি আছে, নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। একটা জিনিস মনে রাখবে, বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমাকে যতগুলো অঙ্কই দেওয়া থাকবে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে উল্টা, ছোট থেকে বড় করে সাজাতে হবে। এখানে দেখবা ছোট থেকে বড় করে সাজানোর জন্য একটা শূন্য আছে। সো শূন্য কখনো সংখ্যার প্রথমে বসে না, এই জন্য শূন্যর পরে যে অঙ্কটা বড় সেটা দিয়ে শুরু করতে হবে। তো আমরা শুরু করি। নিচে সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। বৃহত্তম সংখ্যা কী হবে তাহলে? আমরা বড় থেকে ছোট করে সাজালে 8, 7, 5, 4, 3, 1, 0। তাহলে বৃহত্তম সংখ্যা হলো 8, 7, 5, 4, 3, 1, 0। এখানে কমা যদি বসাইতে হয়, কমা বসানোর নিয়ম হলো আমরা ডান দিক থেকে বামে যাব, 3টা সংখ্যার পরে একটা কমা বসাবো, তারপরে 2টা সংখ্যার পরে একটা কমা বসাবো, এভাবে আমরা কমা বসাবো। ঠিক আছে? সো এটা হলো আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা, মানে ক্ষুদ্রতম সংখ্যা যদি তৈরি করি, এই সময় মনে রাখবে আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এখানে সবচেয়ে ছোট অঙ্ক হলো 0। তো 0 দিয়ে কোনো সংখ্যা তৈরি করা যায় না, শুরু করা যায় না। তাই আমাদেরকে 0-র পরে যে অঙ্কটা ছোট সেটা দিয়ে শুরু করতে হবে। এখানে আমরা 1 দিয়ে শুরু করব। তাহলে 1, 0, 3, 8, 5, 7, 8। আর কমা বসানোর নিয়ম হলো ডান দিকে শুরু করলে বামে যাব, 3টা অঙ্কের পরে আমরা একটা কমা বসাবো, তারপরে 2টা অঙ্কের পরে একটা কমা বসাবো। এরপরে 3 নম্বর অঙ্কটা বলছে বৃহত্তম সংখ্যাটি বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। স্থানীয় মান আমরা জানি কীভাবে নির্ণয় করতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে যাবে। তাহলে এখানে একক হলো 0, দশক হলো 1, শতক হলো 3, 4 হলো হাজার, 5 হলো অযুত, 7 হলো লক্ষ, 8 হলো নিযুত। এবার আমরা এটা করব। ওকে, 2 নম্বরটা দেখো, 4, 3, 1, 8, 5, 0, 7 সংখ্যাটিকে কথায় লিখি। কথায় লেখার সময় তোমরা ডান দিক থেকে শুরু করবা। সো এখানে আমরা আগে কমা বসিয়ে নেব। ঠিক আছে? কমা বসানোর নিয়ম আগেই বলেছি, ডান দিক থেকে বামে যেয়ে প্রথম 3 অঙ্কের পরে একটা কমা বসবে, তারপরে 2 অঙ্কের পরে একটা কমা বসবে। তাহলে এটা হচ্ছে 43,18,507। এরপরে আসো, আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে বলেছে। দেখো, আন্তর্জাতিক রীতিতে কথায় লেখার সময় শূন্য বসানোর নিয়মটা একটু ডিফারেন্টটা কীরকম? আমরা এর আগে বলেছি ডান দিক থেকে বামে 3 অঙ্কের পরে প্রথম কমা, তারপরে 2 অঙ্কের পরে দ্বিতীয় কমা। আর এখানে হলো ডান দিক থেকে বামে 3 অঙ্কের পরে প্রথম কমা, আর আবার 3 অঙ্কের পরে দ্বিতীয় কমা। মানে 3 অঙ্ক পরে কমা দিতে হবে। আর এখানে আমরা লক্ষ বলবো না, এখানে লক্ষের পরিবর্তে আমরা মিলিয়ন বলবো। তাহলে মানে এখানে দেখো 8 মিলিয়ন, মিলিয়নের পরে বলবো হাজার, তাহলে 405,000, লক্ষ হবে না, 731। এটা এইভাবে আন্তর্জাতিক রীতিতে আমরা কথায় লিখব। আচ্ছা, 4 নম্বরটা দেখো, প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। আমরা প্রতীক ব্যবহার করে যদি ক্রমানুসারে সাজাতে হয়, এখানে বড় থেকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তাই না? সংখ্যা দেওয়া আছে 5টা। 5টার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটা বেশি অঙ্কের।
এখানে দুইটা সংখ্যা আছে বেশি 5 অঙ্কের, দুইটা সংখ্যা আছে 4 অঙ্কের, আর একটা সংখ্যা আছে 3 অঙ্কের। তাহলে 5 অঙ্কেরটা সবচেয়ে বড় হবে। 5 অঙ্কের দুইটা আছে, তার মানে দুইটা যদি থাকে তাহলে এই একই অঙ্কের দুইটা সংখ্যা তুলনা করতে হলে আমাকে আগে দেখতে হবে বাম দিকের সংখ্যাটা কার বড়, সবচেয়ে বামের সংখ্যাটা কার বড়। তার মানে এখানে হলো 8, তার মানে এটা বড়, তারপরে হলো এটা। তার মানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাতে হলে আমাকে এখানে এইভাবে 82300 আগে, তারপরে হবে 58209, এরপরে দুইটা 4 অঙ্কের সংখ্যা আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 2410 বড়, তারপরে হলো 1092, তারপরে 3 অঙ্কের সংখ্যা বসবে। এইভাবে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর অঙ্ক সাজাবো। আচ্ছা, একইভাবে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর যদি সাজাতে হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে তার উল্টাটা করতে হবে। বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যেরকম করেছি তার উল্টাটা, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর আমরা জাস্ট উল্টাই দিব আর চিহ্নটা ঘোরাই দিব, এভাবে আমরা করব। আচ্ছা, এরপরে আসো প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়ম লিখি। এখানে প্যাটার্নটা কীরকম দেখো, 0 7, তারপরে আবার 7, তারপরে 14, তারপরে এরপরের তিনটে সংখ্যা কী হবে এটা আমরা কি একটু চিন্তা করলেই দেখো পাবা। 0 7 এই দুটো যোগ করলে আমরা 7 পাই, আবার 7 এবং 7 যোগ করলে 14 পাই। তার মানে আগের দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাবো। তার মানে এখানে আমরা 7 আর 7 14 যোগ করলে পাবো 21, 21 আর 14 যোগ করলে পাবো 35, 35 আর 21 যোগ করলে পাবো 56। এভাবে আমরা প্যাটার্নটা সম্পন্ন করব। এরপরে আসো 21 নম্বর পৃষ্ঠায় নিজে করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তাহলে 1 নম্বরটা দেখো, 5 অঙ্কের একটা সংখ্যা 72510 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান কত দেখো, একক, দশক, শতক, হাজার। এটা হলো হাজার। 0983 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? এখানে যদি আমরা বৃহত্তম সংখ্যা আগে তৈরি করি তাহলে এটা হবে 9830, তাই না? তাহলে 8 এর স্থানীয় মান হবে 800, শতক আর কি, 8 শতক। এরপরে আসো 3 নাম্বারটা, 27,534 কত অঙ্কের সংখ্যা? আমরা লক্ষ মানে হলো জানি 6 অঙ্কের সংখ্যা। তাহলে 27 লক্ষ যখন বলবে তখন হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে 9 লক্ষর পরে গেলে 6-এর জায়গায় 7টা সংখ্যা হয়ে যাবে। আবার হাজারের ক্ষেত্রে আমরা 4টা সংখ্যা জানি, আবার যখন 9,000-এর উপরে চলে যাবে তখন হয়ে যাবে 5টা সংখ্যা। তাহলে এখানে সংখ্যা হলো, অঙ্কের সংখ্যা হলো 7টি। আচ্ছা, 4 8 8 6 0 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? আমাদেরকে একটা আগে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তারপরে আবার সেটা জোড়ও হতে হবে। তাহলে কি এখানে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব কিভাবে? বড় থেকে ছোটতে যাব। তো বড় থেকে ছোট এখানে আমরা যদি তৈরি করি তাহলে দেখো 8 8 7 6 4 0। এখন জোড় সংখ্যা অবশ্যই জোড় সংখ্যা হতে হবে, তার এই সংখ্যার শেষের অঙ্কটি শূন্য মানে জোড় হতে হবে। এখানে জোড় অঙ্ক দেখো 4 8 8 6 0, এই 5টাই হলো জোড় অঙ্ক। আর বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে হলে এই জোড় অঙ্কের মধ্যে জোড় অঙ্কেরগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা সবার শেষে হবে। সো উত্তর হবে খ। আচ্ছা, এরপর আসো 5, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো আমরা জানি 10,000, তার আগের সংখ্যা হবে 9,999, উত্তর হবে ঘ। আচ্ছা, এরপর 2 নাম্বার, উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। কথায় লেখার জন্য তোমাদেরকে আগেই বলেছি ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে কমা দিয়ে সাজাই নেবে আগে। তাহলে কমা বসানোর নিয়ম হলো ডান দিক থেকে বামে যাবে, 3 অঙ্কের পরে একটা কমা বসবে, তারপরে 2 অঙ্কের পরে একটা কমা বসবে। তাহলে এখানে হচ্ছে আমরা যেহেতু 6 অঙ্কের সংখ্যা এটা, তাহলে এটা হবে 9,68,556। ঠিক আছে। স্থানীয় মান আমরা জানি 6 হলো একক, 5 হলো দশক, আবার 5 হলো শতক, 8 হলো হাজার, 6 হলো অযুত, 9 হলো লক্ষ। এখানে দেখো 6 একক 6, 5 দশক 50, 5 দশক মানে 5টা 10, তাহলে 50, আর 5 শতক মানে 5টা
100, তার মানে 500। 8000 মানে 8টা 1000 মানে 8000। আর 6 অযুত মানে হলো 6টা 10,000। অযুতের পরে সবসময় অযুত মানে হলো 5 সংখ্যা, মানে 1 অযুত মানে 10,000, এটা মনে রাখবে। 9 লক্ষ মানে 9টা 1 লক্ষ মানে 9 লক্ষ। পরের অঙ্কটা দেখো, পরের সংখ্যাটা দেখি। এখানে 7 অঙ্কের একটা সংখ্যা। তাহলে এটা কথায় যদি বলতে হয় তাহলে কমা কীভাবে বসাবো? কীভাবে বা ডান দিক থেকে বামে যাব, 3 অঙ্কের পরে একটা কমা বসবে, আবার 2 অঙ্কের পরে কমা বসবে। তাহলে এটা হচ্ছে 7 অঙ্কের যেহেতু, তাহলে এটা হচ্ছে লক্ষ, তার মানে 81,69,290। এখন এটাকে স্থানীয় মান যদি নির্ণয় করতে হয় কীভাবে করব জানো তোমরা? এটা 0 হলো একক, তারপরে 9 দশক, 2 শতক, 9,000, 6 অযুত, 1 লক্ষ, 8 নিযুত। আমরা একটু আগেই বলেছি 0 একক 0, 9 দশক 90, 2 শতক 200, 9,000 9,000, 6 অযুত মানে 6টা 10,000 60,000, 1 লক্ষ 1 লক্ষ, 8 নিযুত মানে হলো 1 নিযুত মানে হলো 10 লক্ষ। তাহলে 8 নিযুত মানে 80 লক্ষ। এভাবে আমরা এটা করব। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বারটা কীভাবে কথায় আমরা এখানে কয়টা অঙ্ক দেখি আগে? 6টা অঙ্ক, 8টা অঙ্ক। তাহলে 8টা অঙ্কের ক্ষেত্রে আমরা কুটিতে চলে গেছি, তাই না? কুটি। তাহলে 3টা অঙ্কের পরে প্রথম কমা, 2টা অঙ্কের পরে দ্বিতীয় কমা, আবার 2টা অঙ্কের পরে তৃতীয় কমা, তার মানে হলো 2,89,16,782 হবে। আর স্থানীয় মান কীভাবে লিখব? 2 একক, 8 দশক, 7 শতক, 6,000, 1 অযুত, 9 লক্ষ, 8 নিযুত, 2 কোটি। এভাবে আমরা এটা করব। আর 4 নম্বরটা তোমরা করতে পারবে। এটাকে যদি কথাই বলি তাহলে হবে 2,02,02,022। আর স্থানীয় মান আমরা কীভাবে নির্ণয় করব? এটা তোমরা নিজেরা করে নিবে। এরপর আসো 3 নম্বর অঙ্কটা দেখো। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। বলছে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। 69,000 মানে কি? 69টা 1,000, তার মানে 69-এর পরে 3টা শূন্য। 1,000-এর যে 3টা শূন্য, তাহলে 3টা শূন্য বসবে, তাহলে এটা 69,000 কথায় লিখব। 100 লক্ষ মানে 100টা 1 লক্ষ, তার মানে 100-র পরে 1 লক্ষের 5টা শূন্য বসবে। তাহলে কত হয়ে গেল দেখো? 8টা সংখ্যা হয়ে গেল। তাহলে 8টা অঙ্ক হয়ে গেল। 8টা অঙ্ক হলে এটা হবে কোটি, তার মানে হলো 1 কোটি। 2,000 হাজার, তার মানে 2,000-এর পরে 1,000 মানে 2,000 1,000, তাহলে 2,000 গুণ 1,000, তার মানে হলো 2,000-এর পরে আরও 3টে শূন্য বসবে। তাহলে মোট 60টা অঙ্কের একটা সংখ্যা হলো। তাহলে 7টা অঙ্ক মানে লক্ষ, তার মানে 20 লক্ষ। এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। 12,12,1212 দিয়ে তৈরি সংখ্যা। 12 লক্ষ মানে হলো 12টা 1 লক্ষ, 12,000 মানে হলো 12টা 1,000, 1200 মানে 12টা 100, আর 12 মানে হলো 12। এখন এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হলো 12,13,212। কথাই লিখবো এইভাবে। ওকে, 4 নম্বরটা দেওয়া আছে এখানে। উদাহরণ অনুসরণ করে সঠিক স্থান মানে সংখ্যা বসাই, মানে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আমরা একইভাবে 6,7,1,9,0,4,3, এটাতে দেখো 7 অঙ্কের একটা সংখ্যা। তাহলে একক হলো 3, দশক হলো 4, শতক হলো 0, হাজার হলো 9, অযুত হলো 1, লক্ষ হলো 7, নিযুত হলো 6। আর 2 নম্বরটা 8 অঙ্কের। সো এটা হবে বাম দিক থেকে ডানে যাবে। 5 একক, 5 দশক, 7 শতক, 1,000, 9 অযুত, 2 লক্ষ, 7 নিযুত, 8 কোটি, তাই না? এভাবে হবে এটা উত্তর। এটা খুব গুরুত্বপূর্ণ। সঠিক স্থানে কমা বসাই। কমা কীভাবে বসাতে হয় বলেছি আমরা? ডান দিক থেকে বামে যাব, 3টা সংখ্যার অঙ্কের পরে প্রথম কমা, 2টা অঙ্কের পরে দ্বিতীয় কমা, আবার 2টা অঙ্কের পরে তৃতীয় কমা। তাহলে 8 অঙ্কের সংখ্যায় 3টা কমা বসবে। এটাও একই হবে, এটাও একই হবে। আচ্ছা, পরের পৃষ্ঠাতে দেখো 6 নম্বর অঙ্কতে আমরা যদি যাই, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং
গ্রেটার দেন এবং লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন অথবা সমান চিহ্ন বসাই। তাইলে আমরা তুলনা কীভাবে করি, তুলনা করার নিয়ম আমরা আগের ভিডিওতে দেখেছি, আবারও বলছি। তুলনা করতে হলে দুইটা সংখ্যার মধ্যে দেখতে হবে অঙ্কের পরিমাণ সমান যদি হয়, তা মানে যেটা অঙ্ক বড় হবে সেটা বড় হবে যদি কম বেশি হয়। আবার যদি একই পরিমাণ অঙ্ক হয় তাহলে সর্ববামে যে সংখ্যাটা অঙ্কটা আছে সেটা যার বড় সে বৃহত্তর। সেই দুইটা যদি সমান হয় তাহলে তারপরে মানে তার ডান দিকে প্রথম অঙ্কটা যার বড় সে বড়। তো এখানে যদি দেখি তাহলে এটা বড়, তাই না? তাহলে এটা হবে এরকম। আবার পরেরটা 2 নম্বরটা দেখো, এখানে 5 অঙ্কের দুইটা সংখ্যা, প্রথম 4টা অঙ্ক একই, কিন্তু এইটাতে এক বেশি আছে, তার মানে এখানে এটা বড়। 3 নম্বরটা দেখো, এখানে হলো তোমার 6টা অঙ্ক, এখানে 6টা অঙ্ক, তার মানে দুটো একই, অঙ্কের পরিমাণ একই। তো কিন্তু আবার সর্ববামের দুইটাই সমান, তারপরে এটাতে 8 এটাতে 9, তার মানে 9 বড়, তার মানে এটা হবে এভাবে, আমরা ডান দিকের সংখ্যাটা বড়। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো, এটা 6 অঙ্কের, এটা হলো 7 অঙ্কের, তার মানে অঙ্ক যেটাতে বেশি সেটা বড় হবে, খুব সিম্পল। 5 নাম্বারটা, এটাও 8 অঙ্কের, এটাও 8 অঙ্কের, দুইটাই একই অঙ্ক দেওয়া আছে, তাহলে এটা হবে সমান। আচ্ছা, এরপরেরটা দেখো, এটা হলো 8 অঙ্কের, এটা হলো 7 অঙ্কের, তাহলে 8 অঙ্কেরটা বড় হবে। ঠিক আছে, আমরা এটা এইভাবে তোমাদের জন্য করেছি। আচ্ছা, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি, বৃহত্তম সংখ্যা তৈরি করি প্রথমে বলছে। তাহলে এখানে 6টা অঙ্ক আছে, 8 হলো সবচেয়ে বড়। বৃহত্তম সংখ্যা তৈরি করার সময় বড় থেকে ছোট করে সাজাতে হবে। তো বড় থেকে ছোট সাজানোর জন্য আমরা 8, 6, 5, 3, 2, 0, তাহলে সবচেয়ে বড় অঙ্কটা হলো 8, 6, 5, 3, 2, 0। এরপর বলছি ক্ষুদ্রতম সংখ্যা কী হবে। ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো ছোট থেকে বড়, তার উল্টা। এটাকে উল্টাই দিলেই ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এখন উল্টাই যদি দেই তাহলে 0 দিয়ে শুরু করতে হয়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা যায় না, এই জন্য আমাকে তার চেয়ে বড় যেটা সেটা দিয়ে শুরু করতে হবে। মানে 2, 0, 3, 5, 6, 8, এটা হবে উত্তর। এরপরে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। তার মানে বৃহত্তম বিজোড় সংখ্যা যদি তৈরি করতে চাই তাহলে শেষে যে অঙ্কটা বসবে সেটা হবে বিজোড় অঙ্ক। তার মানে এখানে বিজোড় অঙ্ক আছে 1টা 2টা, তাহলে 5 অথবা 3 শেষে থাকতে হবে। তাহলে আবার বৃহত্তম যদি বলে তাহলে বিজোড় সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা শেষে বসবে, মনে রাখবে, তাই না? তাহলে আমরা এটা হবে 8, 6, 5, 2, 0, 3, এটা হবে উত্তর। আর হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা যদি তৈরি করতে হয় শেষে অবশ্যই বিজোড় সংখ্যা থাকবে, এবং সেই বিজোড় সংখ্যাটা হবে সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটা, আর ছোট থেকে বড় করে সাজাবো। তাহলে এখানে ছোট থেকে বড় করে যদি সাজাই 2, 0, 3, 6, 8, 5 চলে যাবে শেষে। আচ্ছা, এরপরে আসো 8 নাম্বার। 8 নাম্বারে কী বলছে আমরা একটু দেখি। 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তার মানে এখানে 5টা জেলার জনসংখ্যা দেওয়া আছে, সবচেয়ে বড় কোনটা সেটা, সর্বোচ্চ কোনটা, আবার সর্বনিম্ন কোনটা। এখানে আমরা যদি দেখি সব এই 3টা জেলা হলো 7 অঙ্কের জনসংখ্যা, তার মানে 3টার মধ্যে সবচেয়ে বড় বাম দিকের অঙ্ক সবচেয়ে বড় হলো এটা 4, মানে টাঙ্গাইল জেলার জনসংখ্যা হলো তাহলে সবচেয়ে বেশি। আবার সবচেয়ে ছোট যদি বলে তাহলে এই 2টা অঙ্ক হলো 6 অঙ্কের। এই 2টার মধ্যে দেখো বাম দিকের অঙ্কটা হচ্ছে মাগুরা বড়, তাহলে খাগড়াছড়ি হলো সবচেয়ে কম জনসংখ্যা। তাহলে উত্তর কী হবে? আমরা আমরা প্রথমে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাইছি, তাই না? খাগড়াছড়ি সবচেয়ে ছোট, তারপরে হলো মাগুরা, তারপরে খুলনা, তারপরে যশোর, তারপরে হলো টাঙ্গাইল। টাঙ্গাইল সবচেয়ে বেশি, খাগড়াছড়িতে সবচেয়ে কম জনসংখ্যা। 9 নম্বরটা বলছি কি দেখো, বিভিন্ন উৎস থেকে
বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজায়। আমাদের 8টা জেলা ডিভিশন আছে বা বিভাগ আছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল। আমরা ইন্টারনেট থেকে এই তথ্যগুলো পেয়েছি। দেখি সবচেয়ে বেশি জনসংখ্যা আছে ঢাকাতে, সবচেয়ে কম আছে বরিশালে। আমরা এটাকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি। ঢাকার পরে হলো চট্টগ্রাম, তারপরে সবগুলোই কিন্তু 8 অঙ্কের, শুধুমাত্র বরিশাল হলো 7 অঙ্কের সংখ্যা। তাহলে 8 অঙ্কের মধ্যে ঢাকা সবচেয়ে বড়, মানে কারণ হলো বাম দিকের অঙ্কটা সবচেয়ে বড়। তারপরে চট্টগ্রাম 3, রাজশাহী 2, রংপুর 1, খুলনা 1, ময়মনসিংহ 1। এই একের মধ্যে দেখো দ্বিতীয় অঙ্কটা 7 রংপুরের, আবার খুলনাতেও 7, কিন্তু তৃতীয় অঙ্কটা হলো রংপুরের বড়, তাই এটা উপরে বসবে, মানে বড় হবে। ঠিক আছে, এভাবে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো। নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। প্যাটার্নগুলো আমরা জানি কীভাবে করতে হয়। দেখো 9, 18, 27, 36, মানে প্রত্যেকটার পরে 9 করে যোগ হয়েছে, তার মানে 36-এর পরে 9 যোগ করলে 45, এরপরে 9 যোগ করলে 54। এরপরটা দেখো 48, 40, 32, 24, তার মানে কি 8 করে কমেছে, প্রতি ধাপে 8 করে কমেছে। তাহলে আমরা যদি 24-এর পর 8 কমাই তাহলে হবে 16, 16 পর 8 কমাইলে হবে 8, মানে এইভাবে আমরা করব। এরপরটা দেখো 178, 172, 166, 160, 154, এরপরে কী হবে 6 করে কমেছে, তাই না? দেখো তো, তাহলে 154 থেকে 6 কমলে 148, তারপর হবে 142। আচ্ছা, এরপর এটা দেখো 25, তারপরে 3টা গ্যাপ 45, আবার 3টা গ্যাপ 65, 5 করে বাড়ছে, তাই না? এটা ভুল, এটা হবে না। 5 করে যদি বাড়ে তাহলে 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, এভাবে আমাদের প্যাটার্নটা সম্পন্ন করতে হবে। 11 নম্বরটা দেখে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে। নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ করতে হবে। আমরা এর আগে করেছি এটাতে না, 0, 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, তারপরে 24, 32, এভাবে আমাদেরকে প্যাটার্নটা সম্পন্ন করতে হবে। সো আমার মনে হয় আমরা শেষ করেছি। পরের অধ্যায় যোগ বিয়োগ, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। অধ্যায় 1 আমরা শেষ করলাম। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাবে। আমরা আমাদের এই চ্যাপ্টার থেকে অতিরিক্ত সঠিক উত্তর, শূন্যস্থান এবং এক কথায় উত্তর আমরা তোমাদেরকে তৈরি করে দিব। আমাদের ফেসবুকে সেটা আপলোডও করে দিব। মিলি টিউটোরিয়াল নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো, তোমরা সেখানে পাবে। তো আজকে এখানে শেষ করি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।